তাহলে কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10 করে নেকি পাওয়া যায়। কয়টা করে? এখন বিসমিল্লাহির রহমানির রহিম একটা কোরআনের শব্দ, কোরআনের আয়াত, এটা একটা আয়াত কোরআনের ভিতরে এসেছে। এখন আপনারা খালি একটু কথা বলেন, অনেক গাড়ির পেছনে এবং সামনে লেখা আছে 786। আপনারা দেখেছেন কিনা বলুন? অনেক বাড়ির গেটে লেখা আছে 786, অনেক জালসার গেটেও লেখা আছে 786, 786। আপনারা বলুন, আছে না? মুসলমানদের জালসার গেটে লেখা আছে 786। আমি এক জায়গাতে বললাম, ভাই 786 মানে কি? কইতে মুরি সাহেব জানেন না? বলে কি? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। 786 মানে কি বলুন আপনারা? বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে বুঝেন আপনি কথাটা। আমি বললাম এই হিসাব তো আমরা মুলবিরা 12 বছর পরে পেলাম না, তো তোমরা কি করে পেলে? তখন বলছে তা আপনি কোথাও ফাঁকি দিয়েছেন তাই আপনি পাননি। আমাকে বলছে আপনি কোথাও ক্লাস ফাঁকি দিয়েছেন তাই আপনি পাননি। বলে কেন? বগদাদি কায়দাতে দেখবেন আল্লাহর 99 নামের আগে শেষে দেখবেন 2 লাইন খুব করে দেওয়া আছে। আলিফের কত নাম্বার, বায়ের কত নাম্বার, অঙ্কতে কত নাম্বার, তায়ের কত নাম্বার, জিমের কত নাম্বার, এইরকম প্রতিটা অক্ষরে একটা করে অঙ্ক নাম্বার দেওয়া আছে। তাহলে বিসমিল্লাহতে বা লাগবে, সিন লাগবে, মিম লাগবে, ওই অক্ষরের নাম্বারগুলো দিয়ে 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 হিসাব করে দেখা গেল 786। তাই বিসমিল্লাহ না লেখা 786 লিখেছি বারাবার। আপনারা বলেন বারাবার হবে? এরা কথা বলে না। 786 যদি বিসমিল্লাহ হয় তো মুরগি জবাই করেন কি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে না? কেউ যদি বলে 786 আল্লাহু আকবার, হালাল হবে? এরা কথা বলে না, হবে? আচ্ছা বিসমিল্লাহ যদি 786 হয় তাহলে আল্লাহু আকবার মনে করেন একটা অঙ্ক হবে 572। কথার মনে বুঝি কত বললাম? 572। তাহলে সূরা ফাতিহার একটা অক্ষর বলে দিই, তাহলে মনে করেন 1,82,000। এখন কেউ যদি বলে 572, 786, 1,72,000, 220, নামাজ হবে? যারা বলে নামাজ হবে, নামাজ হবে না, টাল নামাজ হবে, ডিজিটাল লাইট শুধু টাল হবে, নামাজ হবে? অতএব 786 কোনদিন কোরআনের আয়াত হতে পারে না, কোনদিন বিসমিল্লাহ হতে পারে না। আর 786 বললে একটাও নেকি পাওয়া যাবে না। যাবে? কিন্তু যদি কেউ বিসমিল্লাহ বলে নেকি হবে কি হবে না? তাহলে যারা 786 লিখেছেন তওবা করেন, কোনদিন 786 বিসমিল্লাহ নয়। তো আমি যে কথাটা আপনাদের বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজি বলেছেন কোরআন এমনই একটা কিতাব যে কিতাব আপনার পয়েন্টে পয়েন্টে নেকি মিলবে। শুধু তাই নয়, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি তোরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করিস আর সকাল সন্ধ্যা যদি তোরা কোরআন তেলাওয়াত করিস, কিয়ামতের দিনে এই কোরআন কানাত মাশহুদা, আল্লাহর কোরআন আপনার জন্য সাক্ষী দিবে। অতএব 5 ওয়াক্তের নামাজ পড়ো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তোমার জন্য সুপারিশ করবে, আল্লাহর কোরআন তোমার জন্য সাক্ষী দিবে। এরই নাম কোরআন। অনেক লোক কোরআন পড়তে পারে না। পারে? এরা কথা বলে না, পারে? অনেক লোক কোরআন পড়তে পারে না। আমি বলিনি যে ইংরেজি হারাম, ওটা আমি বলিনি। আমি বলিনি যে বিজ্ঞান হারাম, জানতে হবে। কিন্তু সব বিজ্ঞানের মাস্টার আছে যদি কোথাও, সেটা হলো কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। একটু কথা আপনাকে বুঝাই, এদিকে তাকান, এদিকে তাকান। আপনারা একজনা বলছে জালসা করতে 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 বলছে যে আমাদের দেশের আলেমদেরকে অপমান করে বলছে। কিভাবে বলছে কথাটা বুঝেন। কথাটা বলছে যে জাপানের বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে 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 অনেক কিছু বানাতে পেরেছে, তারা অনেক উন্নত হয়েছে। এটা সত্য কথা। উন্নত হয়নি? হয়েছে। বলছে চায়নার বিজ্ঞানীরা কোরআন নিয়ে গবেষণা করতে 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 অনেক উন্নত, অনেক কিছু আবিষ্কার করতে পেরেছে। পেরেছে কি পারেনি? তো বলছে যে কোরআন পড়েছে বলেই তো পেরেছে। হ্যাঁ কিনা বলুন আপনারা বলুন।
তখন লোকটা বলছে যে আমাদের ভারতের মানিকচক জালালপুর মাদ্রাসার মুলবিরাও তো কোরআন পড়ছে, ওরা কেন কিছু বানাতে পারে না? আসলে মুলবিরা কোরআন বুঝতেই পারে না। মানে একজনে কেউ বলছে যে বিজ্ঞানীরা, চাইনার বিজ্ঞানীরা কোরআনটা পড়লো আর এত কিছু বানালো, নিশ্চয়ই কোরআন বুঝেছে। জাপানের বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে করে অনেক কিছু বানিয়েছে, নিশ্চয়ই তারা কোরআনটা বুঝেছে বলেই তো বানাতে পেরেছে। হ্যাঁ কিনা বলুন? তো মুলবিরা যে আমাদের দেশের কোরআন পড়ছে, রাত দিন কোরআন পড়ছে, পড়াচ্ছে, তো ওরা কিছু বানাতে পারছে না। আসলে মুলবিরা কোরআনটা বুঝতেই পারে না। একজনে বলছিল, আচ্ছা আপনি বলুন, বানাতে পারাটাই কোরআন বুঝা, এটাই যদি আপনার সঠিক মনে হয়, তাহলে আপনাকে আরেকটু গভীরে আপনাকে নিয়ে যাব, বোঝার চেষ্টা করেন। আপনি যদি তাই বলেন না, ঠিক আছে আমি বলছি, তাহলে আপনি আরেকটু বুঝেন। সবচেয়ে কোরআন বুঝে নেওয়ালা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনার চাইতে বেশি কোরআন বুঝনেওয়ালা পৃথিবীতে কেউ আসবে? সবাই বলুন, আসবে? তিনার চাইতে বেশি বুঝার মতন ক্ষমতা কোরআন আর দ্বিতীয় কারো হবে? তা আমাদের নবী কোরআনটা এত বুঝেছিলেন, তা আমাদের নবী কোনোদিন মোবাইল বানাতে পেরেছে কোরআন দিয়ে? এরা বলে না কথা, পেরেছে? এটা সাইকেল বানিয়েছিল না? বানিয়েছিল? টেলিফোন, গাড়ি, কিচ্ছু বানাতে পারে না। তো ও যে বলছে যে মুলবিরা কোরআন পড়ে কিছু বানাতে পারছে না, মানে মুলবি কিছু বুঝতেই পারেনি, তাইলে কি আমাদের নবীও কোরআন বুঝেনি? নাউজুবিল্লাহ বলবেন না? জি না। কোরআন এমন একটি বিজ্ঞানিক কিতাব, আমি বলছি না যে বিজ্ঞান নাই, কোরআনে বিজ্ঞান আছে, গবেষণা করলে বের হতে পারবে, কিন্তু আমাদের পজিশনের অভাব আছে, আমাদের অনেক কিছুর অভাব আছে, তার জন্য আমরা অত গভীরে যেতে পারছি না। তাহলে আমাদের নবীও কি কোরআন বুঝিনি? যেহেতু তিনি কোরআন থেকে কিছু বানাতে পারেনি, না না, আমাদের নবীও কোরআন বুঝেছিলেন। তাহলে তিনি কি বানালেন? আলেমরা কি বানালো? মুলবিরা কি বানালো? শুনেলেন, আমার নবীজি এই কোরআন দিয়ে হযরতে উমরের মতন মাতালকে মসজিদে ভরতে পেরেছিল, বড় বড় মাতালকে মসজিদে ভরতে পেরেছিল কোরআনের বিনিময় নবীজি। অতএব কোরআন বিজ্ঞানিকের জন্য নয়, আমি অস্বীকার করছি না, কিন্তু কোরআন বলেছে হুদাল লিন্নাস, আমি হিদায়াতের জন্য দিলাম। এজন্য আলেমেরা, এজন্য নবীগণ, বিশ্ব নবী এই কোরআন দিয়ে মানুষদেরকে হেদায়াত দিতে পেরেছিলেন। এজন্য আলেমদের ব্যাপারে, হাফিজদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই কোরআন যে শিখবে, যে কোরআন শিক্ষা দিবে, ওই লোকটা নবীজি বলছেন আমার নজরে সবচাইতে ভালো। কিন্তু বর্তমান মানুষের নজরে ভালো নয়। ভালো? সত্য করে বলেন, ভালো? মাদ্রাসার ছাত্র দেখলে বলে কি হবে, পরের বাড়ি খায়, এই এলার্জি অনেকের আছে, নাই বাবা? এরা কথা বলুন। আমাদের আপনাদের দিকে এই মানিকচক এলাকায় মসজিদে মুলবি থাকে, ইমাম থাকে মসজিদে, ইমাম সাহেবদের বেতন কত? ৬,০০০। কত? ৬,০০০, ৭,০০০ টাকা দেয়। ঠিক আছে, লজ্জা করবেন না, সত্য কথা বললে তো কি হবে। কালকে ভালো কাজে জালসা করছিলাম, ভালো কাজে শৈলমারিতে, সেদিন কালকে একটু গল্প করেছি খানিক, আজকে একটু বলছি শুনি। আচ্ছা, আমি একটা ভিডিও দেখছিলাম, আল্লাহর কসম করে বলছি, আপনি লিঙ্ক আমি দিতে পারবো। একটা মসজিদের ইমাম সাহেবের বেতন ৪,০০০ টাকা। ক'১০০০ টাকা? ৩ মাস থেকে বেতন দেয় না, বাকি রেখে দিয়েছে। ৪,০০০ টাকা বেতন, ফের ৩ মাস থেকে বেতন টোটালি দেয় না। তো কেসিয়ার বলছে যে আমার জুমার দিন বলছে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, টাইলস মার্বেল, এখন আমাদের মসজিদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আছে, অথচ মুলবির ৪,০০০ বেতন ৩ মাস থেকে দেয় না। ক মাস থেকে দেয় না? এবার কেসিয়ারের বেটা গেছে কলকাতা চাকরি করতে, চাকরি ইন্টারভিউ দিতে গেছে, বলেন কেসিয়ার সাহেবের বেটা কোথায় গেছে বললাম? বলুন বলুন, কলকাতা চাকরির ইন্টারভিউ দিতে। জুমার দিন কেসিয়ার এসে বলছে যে মুলি সাহেব, আমার ছেলেটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে কলকাতাতে, একটু সবাইকে নিয়ে দোয়া করো তো। ভিডিও দেখছিলাম। এবার মুলি সাহেব বলছে যে ঠিক আছে, মুলবি এমনই এক জাতি, পেছনেও মারতে পারে, সামনে দিকেও, ওদের সব রকম কায়দা জানা আছে। এবার বলছে ঠিক আছে কেসিয়ার, তোমার বেটার জন্য দোয়া করবো। জুমার পর বলছে কেসিয়ারের বেটা চাকরি করতে গেছে, ইন্টারভিউ দিতে গেছে, দোয়া চেয়েছে, সবাই একটু দোয়া করেন। মুলি সাহেবের হাত তুলে বলেছেন, আল্লাহ
কেসিয়ারের ছেলে বড় আশা করে চাকরি করতে গেছে, ইন্টারভিউ দিতে গেছে, আল্লাহ ইন্টারভিউ যেন পাস করে, আল্লাহ চাকরি যেন পেয়ে যায়। সবাই বলছে আমিন। এরপরে বলছে মুলি সাহেব বেতন যেন আল্লাহ আমার সমান হয়। কি করবে? কেসিয়ার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে বলছে সুবহানাল্লাহ, এই মুলি সাহেব তোমার সমান বেতন যদি আমার ছেলের হয় তাহলে কি আর হবে? 4000 টাকা। তখন বলছে যে মুলি সাহেব, তখন বলছে এই মুলি সাহেব তোমার সমান বেতন যদি আমার ছেলের হয় 4000 টাকা সংসার চলবে? মুলি সাহেব তখন বলছে যে আমার যদি চলে তো তোমার বেটার কেন চলবে না? জি। এই প্রশ্ন যখন কোথাও বলি তখন কিছু কিছু লোক আছে ওরা আরো চালাক, বলছে মুলি সাহেব তোমাদের বেতনই বরকত আছে। কি আছে বলে না? যে বলবে যে মুলবির বেতনে বরকত আছে ওকে বলবি তুই আমার টালে তোরটা আমাকে দে। যদি কেউ বলে যে মুলবির বেতনে বরকত আছে তো বলবি তুই বরকতটা তুলিয়ে বাড়ি যা আর তোরটা আমাকে দে, আমাকে বরকত লাগবে না, যা। আসলে মুলবির বেতনে বরকত নয়, যে কোনো হালাল কাজের ইনকামে বরকত আছে। হ্যাঁ কিনা বলুন? শুধু খালি মুলবির বেলায় বরকত আর তোদের বরকত লাগবে না নাকি রে বাবা? কিছু নয়, কোরআনের বিরোধিতা। কিসের বিরোধিতা বললাম? আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, সবচেয়ে ভালো লোককে, দামি লোককে, খায়র শব্দ নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল, ওই লোকটা নবীজি বলতে আমার নজরে সবচেয়ে ভালো। সবাই কোরআন শিখবো বলুন ইনশাআল্লাহ। বসুন, শুনুন আরেকটা কথা বলি আপনাদের, আরেকটু ধৈর্য ধরুন। আচ্ছা এটা আমার কাছে থাকুক। এখন মাধ্যমিক পরীক্ষা সম্ভবত আজকে শেষ হয়েছে নাকি? মাধ্যমিক কালকে শেষ হয়ে গেছে, কাল শেষ হয়ে গেছে। আগেকার সিলেবাসের কথা বলছি, এখনকার বলতে পারবো না। এদিকে তাকান, 11টা, এখন 10টা বাজলো, এখন অনেক টাইম আছে, একটু ধৈর্য ধরেন আপনারা। আমি বীরভূম জেলার ছাত্র, বীরভূম ঘুরিসা মাদ্রাসার ছাত্র। আমি আপনাদের মালদাতে কিছুদিন ছিলাম কালীচুকে, তো আমি বীরভূমের মূল ছাত্র। আমি হাফিজ আইনুল বারীর নাম শুনেছেন আপনারা? উনি যেখানকার ছাত্র, আমি ঘুরিসা আলিয়া মাদ্রাসার ছাত্র, এই জন্য হাফিজ আইনুল বারী আলিয়াবি বলা হয়। তো ওই মাদ্রাসার ঘটনা আপনাদেরকে 1 মিনিটে বলছি। যে আমরা সিনিয়রে পড়েছি, আলিয়া সিনিয়রে পড়েছি, সরকারি স্কুলে তাও পড়েছি আমরা। ক্লাস 7-এ অথবা 7-এ, ক্লাস 7-এ একটা কবিতা ছিল, কবি সুকুমার রায় লিখেছেন কবিতাটা। কবিতাটার নাম ছিল মাঝির হিসাব। মনে আছে আপনাদের কারো? কারো মনে নেই? মাঝির হিসাব বলে একটা কবিতা ছিল না? ছিল। ওই কবিতার উপরে কোরআনের একটা সম্পর্ক আছে, আমি এটা বলে দিব আপনাকে। গোটা ভারতবর্ষে আন্দোলন চলছে, রাজনীতিক নেতারা বলছে রাস্তা বন্ধ, একটা গাড়ি চলতে দিব না, সাইকেল চলতে দিব না, হাঁটতেও দিব না, হাঁটবি তো পা ভেঙে দিব। গোটা ভারত বন্ধ দিয়ে দিয়েছে। আর 3 বন্ধু আপনাদের এই নদী গঙ্গা আছে, ফারাক্কা নদীর ওখানে চাকরি করে, তো ওরা 3 বন্ধু চিন্তা করছে হারে গোটা ভারত বন্ধ, রাস্তায় হাঁটতেও দিবে না, তো সময় 3 দিন পার করবি কি করে বল? 3 দিন বন্ধ তো পার করবি কি করে বল? এই বাবু আস্তে। তো বলছে যে কি করবি রে, সময় তো পার করতে হবে। তখন এক বন্ধু বলছে যে আরে গাড়িতে চলতে দিবে না, রাস্তায় চলতে দিবে না, ফারাক্কা নদীতেও কি চলতে দিবে না? চল নদীতে ঘুরে দেখবো। একটা মাঝিকে ডাক। একদিন বলছে ও মাঝি। মাঝি এলো, বলছে আমাদের একটু নৌকাতে নদীটা ঘুরিয়ে দেখাও তো। কত লিবা? গরিবের বাচ্চা যা দিবেন অতি আলহামদুলিল্লাহ। চাপলো 3 বন্ধু। ইট উঠেই বলছে আরে লুডু আনলি না, টাস আনলি না, ক্রাম আনলি না, তোর সময়টা পার করবি কি করে নৌকাতে বল? আরেকজন বলছে হে মাঝি আছে না, ওর সঙ্গে দাদু লাগা, তাহলে দাদু পতাতি আর কি করতে 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 টাইমটা পেরিয়ে যাবে। তা ভালো কথা। এবার একজন বলছে দাদু মাঝি। বলছে বলো। বলে চন্দ্র কেন নড়াচড়া করে, ছোট বড় হয়? আচ্ছা বলুন মাঝি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? মাঝি বলছে বাবা কিছু কোন স্কুল কলেজে পড়িনি ভাই, ছোট্টবেলা থেকে নৌকা ছাড়াই। ওরা 3 বন্ধু আহ 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 কি মজা, মানে হাসছে, পাড়ানি করে খুব মজা নিচ্ছে। আরেকদিন বলছে মাঝি রাতের বেলায় সূর্যটা কুণ্ঠে যায় রে। মাঝি বলছে আমাকে কিছু বলিস না ভাই, আমি কোন স্কুলে শুনে। ওরা 3 বন্ধু আবার আহ 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 করতে হাসলো। আরেকদিন বলছে মাঝি দাদু সমুদ্রের পানি থেকে কি করে লবণ তৈরি হয় বলতো? আচ্ছা আপনারা সবাই বলুন এই প্রশ্নের উত্তর মাঝি দিতে পারবে? মাঝি বলছে বাবু আমাকে গেলে কি বলিও না,
এরা তিনজন কিন্তু তিনটা প্রশ্ন করে যখন খুব মজা নিল, হাসতে 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 খুব মজা নিচ্ছে। এমন সময় ভাই ফারাক্কা নদীর মাঝামাঝিতে নৌকাতে বসে আছে, এমন ঝড়, পুরো ঝড় অন্ধকার হয়ে গেল, পানি, নদীর পানি কড়াক 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 করছে, নৌকাতে খালি এরকম 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 নৌকা নৌকা করছে, এরকম করছে, পুরো অন্ধকার হয়ে গেছে, নৌকা ডুববো ডুববো অবস্থা। এমন সময় তিন বন্ধু ভাই ভয় ঢুকে গেছে অন্ধকারে। এমন সময় তিন বন্ধুর মাঝির কানে কানে যেয়ে বলছে, ভাই নৌকা ডুববে নাকি, নৌকা ডুববে? তো মাঝি তখন বলছে, ওরে বাবা, ওরে বন্ধুরে, ইংরেজি জানো, বিজ্ঞান জানো, ইতিহাস জানো, ভূগোল জানো, আরো কিছু জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, সাঁতার জানো বাবু? তিন বন্ধু মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু। টুক করে নৌকাটা ডুবে গেছে। তিন বন্ধু পানি খেতে 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 স্রোতে দৌড়ছে। আর মাঝি দাদুর কাছ থেকে শিখেছে সাঁতার কাটা। কোন রকম করে সাঁতার কাটতে কাটতে বাবলার ড্রাইভার বলছে, দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। পেছনে তাকিয়ে দেখছে তিন প্যাসেঞ্জার বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। একজন বলছে, শোনো, যেদিন কিয়ামতের ঝড় উঠবে রে, কিয়ামতের ময়দানটা অনুষ্ঠিত হবে, সেদিন জিবরাইল, সেদিন ফেরেশতারা বলবে, বাবু ইংরেজি জেনেছো, বাংলা জেনেছো, বিজ্ঞান জেনেছো, আর্টস জেনেছো, কমার্স জেনেছো, সায়েন্স জেনেছো, বাবু কোরআন জেনেছো কি দুনিয়াতে বলো? যদি কোরআন জানি না, ফেরেশতারা বলবে, বাবু এখন কেন কাবো? দুনিয়াতে খুব রসলি ছিলাম মুলবিদের সঙ্গে, এই মুলবিরা কিছু জানে না, এখন কেন কাবো তো বল। অতএব তুমি ইংরেজি পড়ো, বিজ্ঞান পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, সায়েন্স পড়ো, যা কিছু পড়ো না কেন, তোমাকে সঙ্গে সঙ্গে তোমার প্রভুর দেওয়া নিয়ামত কোরআনকে তোমাকে পড়তে হবে। তাহলে তুমি এই জগতের বাদশা, মরার পর কামিয়াব হবি রে, মরার পর জান্নাতি হবে। আর দুনিয়াতে সবকিছু জানলে, মাবুদের দেওয়া নিয়ামত কোরআন তুমি জানলে না, এর চেয়ে হতভাগা পৃথিবীর কে আর হতে পারে বলো? এজন্য কোরআন শিখো মুসলমান, কোরআনের সঙ্গে সম্পর্ক করো, এই কোরআন তোমাকে কামিয়াবি দিতে পারে। এর নাম কোরআন। আরেকটা কথা আপনাদেরকে বলছি, কি হয়েছে? 11টা টাইম আছে। এর নাম কোরআন। আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ও পৃথিবীর লোক, তোমরা সচেতন, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, দুনিয়ার লোকেরা শুনে নাও, আল্লাহ জান্নাতে যখন তুমি যাবে, জাহান্নামে দেওয়ার আগে যারা কোরআন মুখস্থ করেছিল তাদের ব্যাপারে নবীজি কি বলেছে শোনো, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ কি ফজিলত বর্ণনা করেছে শোনো। আল্লাহর নবী বলেছেন, ওই কোরআনের হাফেজদেরকে বলবে, তুমি কোরআন তেলাওয়াত করতে 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 জান্নাতের দিকে তুমি আগিয়ে যাও, সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে তুমি কোরআন পড়বে আর জান্নাতের দিকে আগাবে। তুমি ওই জায়গাতেই থামবে যেখানে তুমি কোরআন ভুলে যাবে। এবার হাফেজে কোরআন যারা কোরআনকে মুখস্থ করেছিল, কোরআনকে ইয়াদ করেছিল, ওরা এবার কোরআন তেলাওয়াত করতে 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 জান্নাতের দিকে যাবে। যদি কোরআন ভুলে যায়, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে নিচে জাহান্নাম, ওই জায়গায় জাহান্নামে ধারাত করে পড়বে। আর যারা কোরআন পড়েছিল, কোরআনকে মুখস্থ করে ভুলে নাই, ওরা কোরআন পড়তে 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 আল্লাহর জান্নাতের মেহমান হবে। ওতে কোরআন মানুষকে জান্নাত পৌঁছাতে পারে। এবার যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন মোটেও পড়তে পারেন না, সামনে রমজান মাস, সামনে আসছে সিয়ামের মাস, আপনাদের জন্য দুটি সাজেশন আমার তরফ থেকে থাকবে, শুনেলেন। কোরআন যেমন পড়লে নেকি হয়, কোরআন শুনলেও তেমন নেকি হয়। কোরআন পড়লে যেমন নেকি পাওয়া যায়, কোরআন শুনলেও তেমন নেকি পাওয়া যাবে। এবার যারা কোরআন পড়তে পারেন না, সামনে আসছে রমজান মাস, আপনি যতটুকু পারেন ততটুকু নিজে পড়বেন। না পারলে যে কোরআন পড়তে পারে, ওর কাছে বসে বসে কোরআন শুনেন। কোরআন শুনলে আপনি সমপরিমাণ নেকির অংশীদার হবেন। তাও যদি না পারেন,
কোন রকম করে যদি কিছু ফজিলত নিতে চান, একটু যদি লাভবান হতে চান, তো বিশ্বনবী বলেছেন কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কেউ যদি দিনে 3 বার ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি বলে, নবীজি বলেছেন 3 বার এই কোরআনের সূরাটা তেলাওয়াত করে গোটা কোরআন খতম করলে যে নেকি হয়, এই নেকিটা আল্লাহ তার আমল নামায় দেবে। নারে তাকবীর। কোরআনের কিছুই জানেন না, মূর্খ সুরক্ষ মানুষ, চেষ্টা করতে হবে। চেষ্টা করেও যদি কোন রকম ফলাফল না মিলে, তাহলে আপনি অন্তত সূরা ইখলাসটা সকাল সন্ধ্যা বেশি বেশি করে পড়ুন, আল্লাহ আপনার কোরআন পড়ার মতন নেকি আল্লাহ দিবে। অতএব মুসলমান, নিজেদের পরিবারে নিজেদের বাড়িতে কোরআনের চর্চা করো, কোরআনের তেলাওয়াত করো। আল্লাহর কোরআন তোমাকে কামিয়াবি দিতে পারে। একটা গাছ, এই মাদ্রাসা এবার চলেন মূল